তো দেখো এখন যে কথা বলে যাচ্ছে যে এটা নিয়ে ওটার কাজ দেখে তো আমি সোজা বাসে উঠে, আর আমি যে উপরে আসি না গাইস কি যখন পুজো থাকবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সেই ব্লগটা তোমরা তো জানি যে আজকে আমাদের পুজো মানে কীর্তন আছে বাড়িতে। তো সারাদিনে কী করি সেটা পুরোটা শেয়ার করব। আর হচ্ছে যেগুলো সকালবেলাকার যেগুলো কাজ হয়ে গেছে, কাপড় কাচা আর ঘর মুছানো ওগুলো হয়ে গেছে। এখন শুধু কাজ আছে, বাবা কাজ করতেছে, সেটা হচ্ছে যে প্যান্ডেল তিরপাল দিবে উপরে। তো সেই কাজটা করার পরে চান টান করে তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, বুঝতে পারবা। তো দেখা হচ্ছে পরে। তারপরে গেছে আমার যে ডিউটি, মানে বাবা ওই যে উপরে প্যান্ডেল দিবে তার জন্য আমাকে একটার পর একটা জিনিসের কথা বলে যাচ্ছে যে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, বের করে দাও। আর এদিকে ভাগিনাকে আমি একটু ডিস্টার্ব করতেছি, দেখো ভাগিনা এটা নিচ্ছে না। তারপরে আবার একটা জিনিসের নিয়ে আসতে বললো। তো এই দেখো আমি যাচ্ছি, তো একটার পর একটা জিনিসের কথা বলে যাচ্ছে। আর এদিকে আমি ভাগিনাকে এখন আবারও ডিস্টার্ব করবো, তো ভাগিনা নিতে চায় না। আর এই যে দেখো পুরো বাড়িতেই বাসে বাস, আর এই যে বাবা কাজ করতেছে এদিকে দেখো। তারপরে ওদের কাজ দেখে তো আমি সোজা বাসে উঠে গেলাম। দেখো বাসে উঠে একটু মজা করলাম। তারপরে আমাকে দেখো গাইস কোথায় উঠায় দিচ্ছে, যে বাবা পাচ্ছে না তার জন্য আমি উপরে উঠলাম একটা বাস দিয়ে আর হাত তুলা দিয়ে উপরে উঠে। এই কাজটা করে দিয়ে হাসিও পাচ্ছিল, কিছু করার নেই, যেহেতু উপরে উঠে গেছি কাজটা করে তারপরে নামবো। আর আমি যে উপরে আছি না গাইস, কি ভয় লাগছিল কীভাবে বলো তোমাদেরকে। যে দুপাশে দুজন আছে, বাবা আছে আর জাইম্বু আছে, তাও আমার মানে ভয় লাগে, কেমন যেন পড়ে যাবো। সিন কমপ্লিট। আর এখন আমি আছি ঘরে, আর আমি ভিডিওটা শুট করার জন্য ঘরে আসলাম। আমার পেছনে দেখো ভাঙনে চলে আসলো, এই যে দেখো দেখাচ্ছি, এই যে। আর তোমাদেরকে দেখাচ্ছি একটু আগে যে প্যান্ডেলটা দিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম। তো উপরে শুধু প্লাস্টিক দিয়েছি, আবার বাকি তো বাস তো দেখতে পাচ্ছ, এই যে দেখো এইটা। তো কীর্তন আছে রাত্রে, তার জন্য এটা দিলাম, কারণ আকাশের অবস্থা খারাপ, বৃষ্টিও পড়তে পারে, আগে থেকে কাজ প্লাস্টিক দিয়ে রাখা ভালো, তো তার জন্য। আর দেখো পুরো ভিডিওটা এখন সবজি কাটবো, সবজি দেখতে দেখা হচ্ছে পরে। তারপরে বাইরে গিয়ে সোজা সবজি কাটা শুরু করে দিলাম। আর এই যে কেউ আসেনি তার জন্য আমরা এইগুলো কাজ করতেছি, কারণ যাদের পুজো থাকে তাদের বাড়িতে আমি আগে গিয়ে কাজ করে দিয়ে আসি তাদের। কিন্তু আমাদের সময় যখন আসলো না, তো এরপরে যে যখন পুজো থাকবে তখন আমি আর যাবো না। এই যে দেখো আমি একাই মাছ ভাজতেছি, কি করব। তারপরে কিছুক্ষণ পরে কাকি আসলো, তো কাকি একটু হেল্প করলো। তারপরে সোজা রাত্রেবেলায় যে চলে আসছিলো আমাদের পুজোর যে কীর্তন দিবে তারা চলে আসছে, বড় বড় কাকু জেঠুগুলো আসে। আর ওইদিকে আমাদের অধিকারী যেটা, সে পুজো দিচ্ছে। আর এদিকে আমি একটু ভিডিওটা করতেছি, সবাই আমাকে দেখে বলতেছে যে কি করতেছে। আর এখানে ভাগিনা মোবাইল চাচ্ছে যে বেবি দেখবে, আর আমি দিচ্ছি না তাকে, তার জন্য ভাগিনা খান মানে কিরকম করতেছে মুখটা তোমরা দেখো। আর আমি তাকে বেবি দিব না, আমি বলতেছি আমি তোমাকে বেবি দেবো না, আমি বাইরে যাব। আর এই যে আমাদের রাত্রের পুরো সবজি রান্না কমপ্লিট, এখন শুধু ভাত রান্না হয়ে গেলে হয়ে যাবে। তো দেখো পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ, আর বলবা কেমন হয়েছে ভিডিওটা। তো দেখা হচ্ছে এখন কীর্তনের। আর এই যে গাইস কীর্তন শুরু হয়েছে, তোমরা কীর্তন একটু শোনো। আর এদিকে আমি একটু মানে কেউ যখন আসেনি তো কী করবো, তার জন্য আমি খইগুলো মানে নিচ্ছিলাম। তো দেখো এখন দেখে না হাসি পাচ্ছিলো, দাদা ভিডিও করে দিয়েছিলো। আর এদিকে মা আমার মানে নাড়ুগুলো দিয়ে এখন উপরে দিবে, তো সেমন পুরোতে লাগে, তো আমি একাই তার জন্য গামছাটা নিয়ে নিছি। এইসব দেখে না আমার মনে হচ্ছে আমি এখন ছোট বাচ্চায় আছি, তার কারণে যে দেখো আমি বাচ্চাটার মতো একা একা, তো বাচ্চাটার মতো লাগছি। আর কীর্তন প্রায় শেষ, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর এই যে দেখো খইগুলো যখন উপরে দিল তখন পুরোতে লাগবে, তো সবাই মিলে নিয়ে যাবে। আর গাছ খাওয়ানোর পরে পাতা ফালার দায়িত্ব আমার, দেখো। তো তারপরে আমি খেতে বসে গেছি, আর খাওয়ার ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, তাই আর ব্লগ করতে পারিনি। তো গাইস আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। তো টাটা, আজকের ব্লগটা এখানে।